এটা হবে আমাদের প্রথম বুলেট ট্রেনে চড়া, তাই তো পৃথ্বীজিৎ? হ্যাঁ, বাংলা বই, উজবেকিস্তানে তাশকান্দে। সেন্ট্রাল এশিয়ার এই দুটো দেশ কাজাখস্তান আর উজবেকিস্তান ঘোরার পরে একটা ব্যাপারে আমরা শিওর, উজবেকিস্তান বেড়ানোর বেস্ট টাইমটা বলে দিই। সর্বোচ্চ গতিবেগ যা ডিসপ্লে বোর্ডে দেখেছিলাম আমি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেডিয়েভাল সেন্ট্রাল এশিয়ার। সুপ্রভাত, এখন সকাল 7টা বেজে 3 মিনিট। এখনও সূর্যের আলো ফোটেনি তাশকান্দে। আমরা জাস্ট চেক আউট করলাম আমাদের হস্টেল থেকে। এই হচ্ছে আর্ট হস্টেলের বাইরেটা। ইয়ান্ডেক্স অ্যাপে ক্যাব বুক করেছি, ক্যাব আসছে আর 3 মিনিটে চলে আসবে। আমাদের এখন যাব ক্যাবে করে স্টেশনে, তাশকান্দ সেন্ট্রাল স্টেশন। ও হ্যাঁ, আমাদের গন্তব্য হচ্ছে বুখারা, সরি। আমরা আজকে যাচ্ছি বুখারা আর যাচ্ছি বুলেট ট্রেনে, আর সেই এক্সপিরিয়েন্সই থাকছে আজকের ভিডিওতে। আজকে তারিখ হচ্ছে 28শে জানুয়ারি 2025, মঙ্গলবার নাকি? বাইরে এলে না এই তারিখ বার সব গুলিয়ে যায়, একদমই ঠিক বলেছিস। যাই হোক, সকাল 8টা 29 ট্রেন, আমাদের 8টার মধ্যে রিপোর্ট করতে হবে। আর 8টা 29 গাড়ি ছেড়ে বোধহয় পৌঁছাবে 12টা 49 এরকম সময় বুখারাতে। বুখারাতে booking.com থেকে আমরা হোটেল বুক করে নিয়েছি। চারিদিকটা কি নিস্তব্ধ দেখুন, আকাশ পরিষ্কার, কোনো লোকজন নেই। সকাল 7টা 3 মিনিট। সোদপুরে তো এখন রীতিমতো বাজার হাট গম গম করছে রে। হ্যাঁ, লোকজন বাজারে বেরিয়ে পড়েছে। এখানেই ঠান্ডার জায়গায় মানুষ হয়তো ভোরবেলা উঠে করবে কি আর। না, এখানে একটা জিনিস আমরা অবজার্ভ করেছি, সেটা হচ্ছে যে সকালবেলাও লোকজন দেরি করে জেগে ওঠে এবং কাজকর্মে যায়, আবার তাড়াতাড়ি সব কিছু গুটিয়েও ফেলে। হ্যাঁ, এই গাড়ি চলে আসছে 1004042 এসে। হ্যাঁ, এটাই। চলো। আমাদের হস্টেল থেকে স্টেশন জাস্ট 3 কিলোমিটার। টেম্পারেচার এখন -1 ডিগ্রি সেন্টিগ্রেড। সুপ্রভাত, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের বুলেট ট্রেনে চড়ে বুখারা যাওয়ার অভিজ্ঞতা। স্টেশনে ঢুকেই ক্যাফে রয়েছে, ব্রেকফাস্ট করার জায়গা রয়েছে, মাই কফি। এই স্টেশনেই এসেছিলাম আমরা যেদিন আলমাটি থেকে এসেছিলাম, কিন্তু ওপাশ দিয়ে বেরিয়ে গিয়েছিলাম। এই এন্ট্রান্স দিয়ে ঢুকিনি সেদিন, সেই জন্য এই জায়গাটা নতুন লাগছে। এটা হবে আমাদের প্রথম বুলেট ট্রেনে চড়া, তাই তো পৃথ্বীজিৎ? হ্যাঁ, এরপর আরও অনেক দেশে আরও অনেক বুলেট ট্রেন চড়বো এবং অবশ্যই শেয়ার করব আপনাদের সঙ্গে সেই সব এক্সপিরিয়েন্স। বুলেট ট্রেনের জন্মদাতা যে দেশ, সে দেশেও যাব, অবশ্যই যাব, এবং সেখানেও আমরা বুলেট ট্রেনে চড়ব। আমাদের হস্টেল থেকে ব্রেকফাস্ট প্যাক করে দিয়েছে। আজকের ব্রেকফাস্টটা তো আমাদের পাওনা, ওখানে ব্রেকফাস্ট শুরু হয় 8টা থেকে। তো আমি কাল রাতে বলে রেখেছিলাম, ওরা প্যাক করে দিয়ে দিয়েছে। যেটা দিয়েছে সেটা হচ্ছে একটা ফ্রেঞ্চ টোস্ট, প্যানকেক আছে এই যে, আর কেকস, বিস্কিটস এসব রয়েছে, আর একটা ডিম সিদ্ধ আছে। তবে আমরা এখানে এই কফি শপটায় বসে কফি খাচ্ছি, এটা সাংঘাতিক কস্টলি। এটা নিল হচ্ছে 35,000 সোম, মানে দুটো কফি 70,000 সোম, নিয়ার অ্যাবাউট 500 টাকা, 250 টাকা করে এক একটা কফি। উজবেকিস্তানের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, আপনারা যদি এখানে বেড়াতে আসেন, হোটেল থেকে চেক আউট করার সময় অবশ্যই একটা রেজিস্ট্রেশন স্লিপ দেবে ওরা, সেটা কালেক্ট করে নেবেন, মনে করে কালেক্ট করে নেবেন। এই রেজিস্ট্রেশন স্লিপটা কিন্তু এখান থেকে যখন বেরোবেন উজবেকিস্তান থেকে, ইমিগ্রেশনে চাইবে, এবং ওটা আপনাকে দেখাতে হবে। প্রত্যেক জায়গায় যেখানে যেখানে আপনারা থাকবেন, সব জায়গা থেকে এই রেজিস্ট্রেশন স্লিপটা কালেক্ট করে নেবেন এবং ভালোভাবে রেখে দেবেন পাসপোর্টের সঙ্গে। এটা কিন্তু যে কোনো সময় আপনি এখানে যখন ট্র্যাভেল করবেন, পুলিশও চাইতে পারে, মানে এটা ট্র্যাক করার জন্য যে আপনি কোথায় থাকছেন বা থেকেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা মাথায় রাখবেন। এটা 8টার ট্রেন, আমাদের একটা 8টা 29 ট্রেন, এটাও সমরখান্দ বুখারাই যাবে। এই রকমই ট্রেন আসবে, এর পরেরটায় আমরা যাব। আলমাটিতে -14-15 থেকে আসার পরে এখানে
0 ডিগ্রি, 1 ডিগ্রি, -1 ডিগ্রি, এগুলো সাংঘাতিক কমফোর্টেবল লাগছে আমাদের, মানে বেশ ভালো লাগছে আর কি, এত সুন্দর ঠান্ডা, আহা। আবারও বলছি, আরেকটা কারণ আছে, এখানে এই ঠান্ডায় আমাদের এফেক্ট করছে না, তার মূল কারণ হচ্ছে পলিউশন জিরো। এই কাজাকস্তানে বা উজবেকিস্তানে, এই কথাটা আগে বলা হয়নি কোনো ভিডিওতে, আপনারা দেখেছেন ভিডিওর ছবি, যে পলিউশন কিন্তু একেবারে নেই। জিরো পলিউশনে আপনার যত ঠান্ডাই হোক শরীর কিন্তু খারাপ করবে না। আমাদের ওখানে মেইন সমস্যাটা কিন্তু হয় ঠান্ডার সময় পলিউশনে, যে ধুলো কণা থাকে বাতাসে, সেটার জন্য, যেটা এখানে একেবারেই নেই। 8টা ট্রেন ছেড়ে বেরিয়ে গেল। এই 8টা ট্রেনের টিকিট আমরা কাটিনি, কারণ হচ্ছে তখন সন্দেহ ছিল যে 8টা অনেক সকাল হয়ে যাবে, এখানে ঠান্ডার জায়গা, 8টার সময় এসে টিকিট কাটতে পারবো কি না। যারা এখানে সিজনে ট্রাভেল করবেন, রেকমেন্ডেশন হবে যে আগের থেকে অনলাইনে টিকিট কেটে আসুন, তা না হলে কিন্তু সিজনের টিকিট পাওয়া মুশকিল হয়। আমাদের ট্রেন ঢুকছে 8:30টার ট্রেন, আমি অনলাইন টিকিট কাটার লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে টিকিট করে আসতে পারেন। আর ক্রেডিট কার্ড ইউজ করেই টিকিট কাটতে পারবেন। বোর্ডিং করব এখন। আর একটা কথা, এখানে 2 রকমের ক্লাস রয়েছে, একটা ফার্স্ট ক্লাস অবশ্যই, আর একটা হচ্ছে ইকোনমিক ক্লাস। আমাদের টিকিট ইকোনমিক ক্লাসে। হ্যাঁ, এইচ। হ্যাঁ, এখানে সমস্যাটা হচ্ছে এটাই যে টিকিটটা এদের ল্যাঙ্গুয়েজে না, ইংরেজি তো। হ্যাঁ, এইচ, কুকটা এইচ। চলো, এইচ নয়, ওটা হবে ওয়াগন 4, 4 নম্বর কম্পার্টমেন্ট। এই যে এটাই। ঢুকেই সুটকেস রাখার জায়গা। ইয়েস, সেট হয়ে গেছে। এই হচ্ছে কম্পার্টমেন্ট 15 আর 16 নম্বর। দারুণ কম্পার্টমেন্ট তো। কিরকম এক্সপিরিয়েন্স? দারুণ। এখনো তো শুরু হয়নি। ট্রেনটা চলুক, তারপরে বাকি এক্সপিরিয়েন্সটা বুঝতে পারবো কীরকম স্পিডে যাচ্ছে। বুলেট ট্রেন বলতে কী ব্যাপারটা এখানে, সেটা বুঝতে পারবো। 550 কিলোমিটার 4.25 ঘন্টায়, মানে অ্যাভারেজ স্পিড 120-25। হ্যাঁ, সেরকম। তাশকেন্ট থেকে বুখারার ডিস্ট্যান্স 550 কিলোমিটারের মতো, সময় লাগবে 4 ঘন্টা 15 মিনিট। আমাদের এক একজনের এই ইকোনমি ক্লাসে ভাড়া পড়েছে হচ্ছে 4,03,000 সোম করে। 100 মানে 150 টাকা, মানে ওই 3,000 টাকা সামান্য কম, 2700-2800 টাকা করে পার হেড। এই যে বুলেট ট্রেন, এখানে বলা হয় আফ্রোশিয়ব। আফ্রোশিয়ব অ্যানসিয়েন্ট সেটেলমেন্ট ছিল সমরখান্দের আশেপাশে, তাদেরকে বলা হতো আফ্রোশিয়ব। এটা চালু হয়েছে এখানে 2011 সালে, এখান থেকে সমরখান্ত অবধি, তারপর এক্সটেন্ড করা হয় বুখারা অবধি 2016-তে। এটা স্প্যানিশ বিল্ড এই ট্রেনটা, অবভিয়াসলি নন স্মোকিং কোচ, এবং এখানে একটা ডাইনিং কারও রয়েছে, বিস্ট্রো কারও রয়েছে, সেখানে স্ন্যাক্স এবং কফি এগুলো পাওয়া যাবে। অ্যাভারেজ স্পিড 120-25 বললাম, ক্যালকুলেশন করে যেটা আসছে 130 কিলোমিটার পার আওয়ার, মানে বেশ ভালোই ছুটবে, 180-তে ছুটবে অ্যাটলিস্ট। আমি এর আগে 200 কিলোমিটার পার আওয়ারে চড়েছি লন্ডন থেকে এডিনবরা। এই বইটা তোর এখনো পড়া শেষ হয়নি? না, এটা আমি যখন জার্নি করছি তখনই পড়ছি আর কি। বাঙালির রঙ্গ ব্যঙ্গ চর্চা, চণ্ডী লাহিড়ীর সম্পাদনায়, বাংলা বই, উজবেকিস্তানে, তাশকান্দে। হ্যাঁ, আমি বাংলাই পড়তে পারি, সেই জন্য পারমিট নিয়ে এসেছি, বাংলা বা ইংরেজি। এর বাইরে আমার আর অন্য কোনো বই পড়ার সামর্থ্য নেই আর কি, জানি না ভাষা। সেন্ট্রাল এশিয়ার এই দুটো দেশ কাজাকস্তান আর উজবেকিস্তান ঘোরার পরে একটা ব্যাপারে আমরা শিওর, যে চুরি চামারি, ছিনতাই, এইসব ব্যাপার রাস্তাঘাটে কেন কোথাও একেবারে নেই, এবং মানুষজন সাংঘাতিক বিশ্বাস করেন একে অন্যকে। এসব ব্যাপার একেবারেই নেই, মানে জিরো। আপনি ওয়েলকামিং সবাই, হাসি হাসি মুখ করে আমাদের সঙ্গে সবাই কথা বলছেন, আমরা যে ক্যামেরায় ছবি তুলছি, কারো কোনো আপত্তি নেই এসব ব্যাপারে, চেঁচে আলাপ করছে এসে আর কি। আর ক্যামেরা দেখলে সবাই হাত নাড়ছে,
দারুণ 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 এক্সপিরিয়েন্স। ঘড়িতে 8:29। এই মুহূর্তে সামনের ডিসপ্লে বোর্ডে স্পিড দেখাচ্ছে 118 কিলোমিটার পার আওয়ার, আর বাইরের টেম্পারেচার 4 ডিগ্রি সেলসিয়াস। এখানে ট্রলি করে বা হাতে করে সব খাবার দাবার নিয়ে আসছেন, অবশ্যই কিনতে হবে পয়সা দিয়ে। আপাতত আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, কিছু কেনার নেই। দেখা যাক, গোয়িং অ্যাহেড হয়তো কফি খেতে পারি, তাই তো প্রীতিজিৎ? কফি ঘন্টা দুয়েক পরে। ঠিক আছে, আমরা ওই ইয়েতে যাবো, বিস্ট্রো কারে। হাই, দেখো দেখি কী আছে। স্যান্ডউইচ কমপ্লিমেন্টারি, এটাই দিল। চা কফিও কমপ্লিমেন্টারি রয়েছে। আমাকে জিজ্ঞেস করলো চা না কফি, আমি চা বললাম। প্রীতিজিৎ চা? চা। ওকে, এখানে দুটোই অপশন পাবি, গ্রিন টি, ব্ল্যাক টি। দুধ দিয়ে চা বোধহয় এরা খায় না। তাশকেন্ট থেকে বুখারার মাঝে 3টে স্টেশন রয়েছে খুব সম্ভবত, দাস্তাবাদ, সমরকান্দ আর নাভোই। প্রথম স্টেশন দাস্তাবাদ। টাইম দেখাচ্ছে না, আর ইন্টারনেট কাজ করছে না, সুতরাং আমি বুঝতে পারছি না যে মাঝের স্টেশনগুলো, আমাদের ওখানকার যেমনি ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপটা খুব উপযোগী স্টেশনগুলো কি আসছে, কখন পৌঁছাবো এইগুলো জানার জন্য, এখানে কিন্তু সেরকম কোনো অ্যাপ নেই। আচ্ছা, উজবেকিস্তান বেড়ানোর বেস্ট টাইমটা বলে দিই। মার্চের ফার্স্ট সেকেন্ড উইক থেকে শুরু করে, মানে যখন স্প্রিং শুরু হয়, এখানে মার্চের ফার্স্ট মার্চ নবরোজ উৎসব হয়। নবরোজ আপনারা জানেন, ইরানিরা পালন করতেন, আগে পারস্যে পালন হতো। যখন স্প্রিং শুরু হয় তখনই নবরোজ হয়, এখানে ফার্স্ট মার্চ হয়। তো ওই মার্চের ফার্স্ট সেকেন্ড উইক থেকে শুরু করে মিড অফ এপ্রিল বেস্ট টাইম। স্প্রিংটা যদি এনজয় করতে চান এই সময় আসুন। আচ্ছা, সামারে মানে ধরুন জুন জুলাই, এখানে কিন্তু সাংঘাতিক গরম পড়ে, মানে 40 ডিগ্রি 42 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায় এবং ড্রাই, তো সেই সময় না আসাই ভালো। আর আরেকটা বেস্ট টাইম হচ্ছে অটাম, মানে ধরুন সেপ্টেম্বর এন্ড অক্টোবর মাস, এই রকম সময় যদি আসেন আমাদের পুজোর সময়, তাহলে এখানে এই কাজাখস্তান উজবেকিস্তান দুটো দেশের ক্ষেত্রেই দারুণ সুন্দর ফল কালার দেখতে পাবেন, অসাধারণ ফল কালার দেখতে পাবেন। সামারটাকে অ্যাভয়েড করুন, স্প্রিং আর অটামকে বেছে নিন। আর যদি উইন্টার বাছেন, উইন্টারে কিন্তু উজবেকিস্তান গ্রে। কাজাখস্তানে যেমনি প্রচুর বরফ পেয়েছি আমরা, উজবেকিস্তানে উইন্টারে কিন্তু 1-2 দিনই বরফ পড়ে। ঠান্ডা আছে কিন্তু পুরো গ্রে পাবেন। প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালা, ফুল, এটা কিন্তু উইন্টারে পাবেন না। দেখতেই পাচ্ছেন বাইরেটা পুরো গ্রে। প্রত্যেক কম্পার্টমেন্টে একটা করে ওয়াশরুম আছে, ছোট্ট ওয়াশরুম। এখানে দেখুন বেসিন রয়েছে, একটা আয়না আর কমোড। তবে এখানে জলের বদলে পেপার। এখন ঘড়িতে 9:40। দাস্তাবাদ স্টেশনে ঢুকছে ট্রেন। এখানে স্টপেজ টাইম জাস্ট 1 মিনিট। Next is Samarkand, right? Yeah. How many minutes? 10:53. Yeah. And 10 minutes will be stoppage time. Yeah. 10:53-তে সমরখান্দ পৌঁছাবে এবং সেখানে দাঁড়াবে 10 মিনিট। এরপরের স্টপেজ সমরখান্দ। সর্বোচ্চ গতিবেগ যা ডিসপ্লে বোর্ডে দেখেছিলাম আমি, সেটা ছিল 185 কিলোমিটার প্রতি ঘন্টা। দুদিকেই পাহাড় আর তার মাঝখান দিয়ে ট্রেন যাচ্ছে।
10 মিনিটের মধ্যেই সমরখান্দ স্টেশন আসছে। এনারা সবাই সমরখান্দ নামবে। ছোটবেলায় কতবার ইতিহাসের বইতে এই শহরের কথা এসেছে, সমরখান্দ, আর আজকে সেই শহরেই ঢুকছি। একটা আলাদা উত্তেজনা কাজ করছে, বিশ্বাস করুন। কীরকম লোকগুলো খাড়া হয়ে যাচ্ছে। বলাই বাহুল্য যে এখানে ট্রেন একদম রাইট টাইমে চলে, 1 সেকেন্ডও দেরি করে না। এখন ঘড়িতে 10:53 বাজে, আমি শিওর। হ্যাঁ, 10:52 এখানকার টাইম। জানি না দেখতে পাচ্ছেন কি না, 10:52 বাজে এবং 53তেই দাঁড়াবে গাড়ি। সব কিছু কি সুন্দর মাপযোগ করা, তাই না? একদম যেরমভাবে হওয়ার কথা সেভাবেই হচ্ছে। এখানে 10 মিনিট দাঁড়াবে, আমি প্ল্যাটফর্মে নামবো। এই যে উল্টো দিকের ট্রেন, এটা তাশখান্দ যাচ্ছে। এই হচ্ছে সমরখান্দ স্টেশন। আমরা বুখারা যাচ্ছি। বুখারা থেকে পরশুদিন সমরখান্দে ব্যাক করব। পরশুদিন বোধহয় 2টোর সময় ট্রেন, আফটারনুনে। তারপর অবশ্যই সমরখান্দ ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। আপাতত জাস্ট সমরখান্দ বাইপাস করে চলে যাচ্ছি। বুঝলে কাকা, সেই সমরখান্দ। হ্যাঁ, এর কাছেই ফরঘনায় বাবরের জন্ম। হ্যাঁ, সেই 15 বছর বয়সে প্রথম আক্রমণ করেছিল আর কি সমরখান্দ। বাবর আক্রমণ করেছিল 15 বছর বয়সে। তারপর বোধহয় কাকার সঙ্গে ঝামেলা নাকি? না, সেই সময় আসলে ঠান্ডা বা যে কোনো কারণে মানে প্রতিকূল পরিস্থিতির জন্য প্রথমবার দখল করতে পারেনি আর কি সমরখান্দ। পরবর্তীকালে আবার ফিরে আসে আর কি। হ্যাঁ, তারপর দখল করেছে। হ্যাঁ, অল্প সময়ের জন্য যদিও, কিন্তু করেছিল। এগুলো খাবে না? এখন তো খিদে পাইনি, যেরকম ব্রেকফাস্ট করেছি। থাক সঙ্গে, খাবার থাকলে অসুবিধা নেই, কাজে লেগেই যাবে কখনো না কখনো। কি দিয়েছে সেটা সম্পর্কে আমি উৎসাহিত আর কি জানতে, মানে আমাদের দর্শকরাও উৎসাহিত যে কি দিয়েছে। ওটা ওনার, নাহলে সবাই বলবেন দাদা দেখালেন না কি দিল। হ্যাঁ, ঠিক, দেখিয়ে দিচ্ছি। ও, মিষ্টি রোল যেগুলো হয়, মিষ্টি গোছের কিছু, ভিতরে ক্রিম টিম চকো ক্রিম ভরা আছে, পাউরুটি, ওই রোল আর পাউরুটির মাঝামাঝি মিষ্টি প্যাটিস গোছের কিছু একটা জিনিস বলা যেতে পারে। ট্রেন কিন্তু পুরো ফাঁকা হয়ে গেল, প্রায় সবাই নেমে গেছে, মানে 50%ই নেমে গেছে। পাশের কম্পার্টমেন্টে একদল ভারতীয় উঠেছেন, বুঝছিস? হ্যাঁ, একটা ট্যুরিস্ট গ্রুপ। 11টা দিন এবং ট্রেন ছেড়ে দিল সমরখান্দের প্ল্যাটফর্ম থেকে। মিষ্টি কেমন খেতে? দারুণ। আমার তো এই ধরনের জিনিস খেতে ভালো লাগে, খুব নরম। ভিতরে একটু চকলেটের পুর দেওয়া আছে, সেই জন্য আমার কাছে এটা আরও ভালো লাগছে। দারুণ। এই দেখুন, ট্রলি করে চিপস, কোল্ড ড্রিঙ্কস এসব নিয়ে যাচ্ছে। এগুলো বিক্রি করছে এখানে, দাম একটু বেশি। এই দেখুন, ফল বিক্রি করছেন এনারা। এক পাত্র ফল 20,000 সোম। দিয়ে দাও প্রীতিজিৎ, আমি এক পাত্র নিলাম। হ্যাঁ, এক পাত্র ফল নিয়েছো? হ্যাঁ। বলো কি ছোকরা, তুই খাবি নাকি? তুই তো খাস না ফল। না ফল খাবো না কেন? তাহলে এক পাত্র নে। না, ঠিক আছে, তুমি খাও।
দেশি খুচরো আছে কিনা? হ্যাঁ 20,000। তুই খাবি না? না না, আরে এখান থেকে খাতা হবে হ্যাঁ, ভাগাভাগি একটা করে। দুই একটা খাবে। এখানে কিউই দিয়েছে, অরেঞ্জ আছে, তরমুজ আছে, আপেলও আছে নিচে এই মালটা কি মালটা নাকি? মনে হয়। আমরা অরেঞ্জ বলে যেটাকে ভুল করি সেটা আসলে মালটাই। দেখি খেয়ে মালটা দেখ। কেমন খেতে। মালটা ভালো খেতে? মালটা ভালো, দিব্যি ভালো মাল। খা দেখি, তুই খা, একটু খা, আমি পরে নিচ্ছি। খা না। তুই খা না। ফল সবসময় প্রিয়, তাই ফল দেখলে আমি লোভ সামলাতে পারি না। দারুণ মিষ্টি, সাধারণ মিষ্টি। কলাও দিয়েছে এবং আপেল আছে। এখন সময় 12:01 আর আমাদের যাত্রাপথের শেষ স্টেশন বুখারার আগে নাভয় আসছে, ঢুকছে নাভয় স্টেশনে। নাভয়, এই হলো স্টেশন, যার নাম নাভয়। এখানে দাঁড়াবে 1 মিনিট। অনেকেই নামলেন এখানে। রাইট টাইম বুখারাতে 12:46, এখন বাজে 12:09। একদম রাইট টাইমেই ঢুকবে বলাই বাহুল্য, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। ট্রেনটা এক্স্যাক্টলি যেভাবে যাওয়া উচিত সেভাবেই যাচ্ছে। মৃত্যুজিৎ, এই ব্যাপারে তোমার কোনো বক্তব্য? যে এখন 12টা নয়, 12:46 বুখারা ঢোকার কথা, 12:46 ঢুকবে। প্রত্যেকটা স্টেশনে এক্স্যাক্টলি সেম টাইমেই ঢুকেছে, আর ট্রেনটা যেভাবে যাওয়ার কথা সেভাবেই যাচ্ছে। এই বিষয়ে বক্তব্য, তুই তো লন্ডনে যখন গেছিলিস সেখানেও তো দেখেইছিলি ট্রেন বোধহয় লেট করেছে এবং তার জন্য আমি কম্পেনসেশন পেয়েছি। সেটাই। কিন্তু আমাদের দেশে তো সেরকম কোনো ব্যাপার নেই আর কি, লেট করাটাই আমাদের বোধহয় নিয়মে পরিণত হয়েছে। মানে যেটুকু অভিজ্ঞতা আমার আছে আর কি, খুবই কম সংখ্যক সময় সঠিক সময় গন্তব্যে গিয়ে পৌঁছেছি। না, তবে একটা কথা ঠিক, আমাদের দেশে কিন্তু ট্রেনের সংখ্যা অনেক বেশি এবং রেল লাইনের সেই জন্য হয়তো যে চাল হ্যাঁ সেটাও অনেক বেশি। হ্যাঁ, সেটা একটা অজুহাত হিসেবে খাড়া করা যেতেই পারে, সেটা অজুহাত হিসেবে করে। কিন্তু যাই হোক, এই সমস্ত আমি তো টাইম ব্যাপারটাকে খুব গুরুত্ব দিই আর কি, কারণ আমি জানি বাকি সব কিছু চলে গেলে অর্জন করা যায়, সময় চলে গেলে আর ফেরত পাওয়া যাবে না। কাজেই সেটা আমার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আর কি। কাজে যেখানে যেখানে আমি দেখি সময়ানুবর্তিতা, আমি সেটা পছন্দ করি। ওকে ওকে। না, আমাদের দেশে লেট করাটা একটা নিয়মে পরিণত হয়েছে, এ ব্যাপারে কোনো দ্বিধা নেই। কিন্তু অনেকেই বলবেন তুলনা করছেন কেন, এখানে অনেক কম লোক, কম ট্রেন, ওখানে অনেক বেশি লোক, বেশি ট্রেন, ট্রেনের চাল সেটা বেশি, অনেক বেশি মেনটেন্যান্স প্রয়োজন। হ্যাঁ, অবশ্যই বেশি মেনটেন্যান্স প্রয়োজন। সে বেশি মেনটেন্যান্সের জন্য যে পরিমাণ লোক প্রয়োজন সেটাও আমাদের দেশে রয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে তাদের কাজে নেওয়া হচ্ছে না বিশেষ কোনো কারণে। আপনি চায়নাকে দেখুন, চীনকে দেখুন, চীনেও কিন্তু যথেষ্ট বেশি সংখ্যক লোক আমাদের থেকে, প্রায়, আমরা তো এখন এগিয়ে গেছি প্রায় সমানই, কিন্তু চীনেও ট্রেনের নেটওয়ার্ক যথেষ্ট ভালো এবং ওরা অনেক অনেক আগের থেকে বুলেট ট্রেন চালাচ্ছে। যাই হোক, এটা নিয়ে হয়তো সমালোচনা হবে, আলোচনা হবে, হোক, কিন্তু তাও যেটা বাস্তব সেটা বাস্তব। অধিক আবেগ আর বাস্তব বোধ, বাস্তব বুদ্ধি, বাস্তব দৃষ্টি, দুটোর মধ্যে কিন্তু অবশ্যই সামঞ্জস্য থাকা উচিত, তাই তো? একদম, হ্যাঁ, একদম সঠিক পর্যালোচনা। যাই হোক, এ প্রসঙ্গে আমি সমগ্র ভারতবাসীকে অভিনন্দন জানিয়ে রাখি, কোনো একটা ব্যাপারে আমরা তো 1 নম্বর হলাম, তার জন্যে আর কি। যাই হোক, বিশ্বের দরবারে আমাদের মুখ উজ্জ্বল হলো, আমাদের স্থান আরও উন্নত হলো, এই কারণে আনন্দের ব্যাপার। আমি কিন্তু সেইখানে তো তোর কোনো কন্ট্রিবিউশন নেই। না, আমার কোনো কনভিনশন এই কারণেই নেই আর কি, যে অটোমেটিক্যালি বৃদ্ধি পাচ্ছে।
আমি আর সেখানে কন্ট্রিবিউশন রেখে কী করবো? আমার মতো তুচ্ছ মানুষের কন্ট্রিবিউশন নাই থাকলো। তার মানে পৃথ্বীজিৎ বোঝাতে চাইছে যে ও কিছুটা হলেও দেশের জিডিপিতে এবং দেশের উন্নতিতে কন্ট্রিবিউট করেছে এই কন্ট্রিবিউশনটা না করে। ঘড়িতে এখন 12:44 আর আমরা ঢুকছি বুখারা স্টেশনে। ওয়াও, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেডিয়েভাল সেন্ট্রাল এশিয়ার সবচেয়ে বেস্ট প্রিজার্ভড এক্সাম্পল যে শহর, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 1993 সাল থেকে, সেই বুখারা থেকে। দুর্দান্ত লাগছে, এখানে অনেক কিছু দেখার রয়েছে। প্রায় 2500 বছরের পুরনো এই বুখারা শহর। খ্রিস্টের জন্মের 500 বছর আগে এই জায়গা ছিল পারস্য সভ্যতার অন্তর্গত, মানে ইরানের যে পারস্য সভ্যতা তার অন্তর্গত। তারপর আলেকজান্ডার দখল করে নেয় তার অভিযানে এই শহর ছিল সিল্ক রুট এবং আরবদের মধ্যে যে ট্রেড হতো তার কেন্দ্রবিন্দু। ব্যবসা বাণিজ্যে সবসময় কেন্দ্রবিন্দু ছিল প্রাচীনকালে এই শহর। মধ্যযুগে এই শহর বাগদাদের খালিফাদের অধীনে চলে যায়। তারপরে এখানে সুমারিরা রাজত্ব গড়ে তুলে 900 এবং 1000 খ্রিস্টাব্দে। সেই সুমানিদের সমাধিক্ষেত্র রয়েছে এখানে, মুসৌলিয়াম, দারুণ সুন্দর আর্কিটেকচার। মেডিয়েভাল সেন্ট্রাল এশিয়ার দুর্দান্ত কিছু আর্কিটেকচার রয়েছে এই বুখারাতে। পো ই কল্যাণ মস্ক রয়েছে, মিনার রয়েছে, দুর্দান্ত বাজার রয়েছে, চর মিনার, এখানে বলে চোর মিনার মানে 4 মিনার। সেই সঙ্গে অনেক মাদ্রাসা রয়েছে, আর সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে সোমানি মুসৌলিয়াম। এই সব কিছু থাকবে এর পরের পর্বে, যেখানে আপনাদের ঘুরিয়ে দেখাবো বুখারা। আজকে আমরা এখন চেক ইন করবো আমাদের হোটেলে। আমি booking.com থেকে সেই হোটেল বুক করেছি, অবশ্যই তাও দেখাবো এই ভিডিওতেই, সঙ্গে থাকুন। আমি ছবি তুলছিলাম, গেটে তালা পড়ে গেছে। থ্যাংক ইউ। অল্প মানুষের জায়গা, এটা দরজা সব বন্ধ করে রাখে। এবার এখান থেকে ট্যাক্সি নিতে হবে। জানি না ইয়ান্ডেক্স কাজ করবে কিনা, দেখছি। ইয়ান্ডেক্স কাজ করছে, বুক করে দিয়েছি, 20,000 সোম নেবে। এখানে টেম্পারেচার দেখাচ্ছে এখন গুগল 3 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু ঠান্ডা এফেক্টিভলি বেশি লাগছে। ফিলস লাইকটা অনেক অনেক বেশি ঠান্ডা। তার কারণ হচ্ছে হাওয়া দিচ্ছে, এর জন্য সাংঘাতিক কনকনে ঠান্ডা লাগছে, যেটা এর আগে হয়নি। শহরটার মধ্যে সত্যিই একটা মধ্যযুগীয় ছাপ রয়েছে, দারুণ একটা মেডিয়েভাল ভাইব পুরো শহর জুড়ে। বুখারায় যদি কখনো বেড়াতে আসেন তাহলে অবশ্যই ওল্ড সিটি তার আশেপাশে বা তার মধ্যে কোনো জায়গায় থাকার চেষ্টা করবেন। সেটাই প্রাণকেন্দ্র বুখারার। এই যে বুখারা শহর, এটা তাশখান্দের দক্ষিণ পশ্চিমে। একটু দক্ষিণে চলে আসার জন্য এখানে ঠান্ডাটা একটু কম হওয়ার কথা ছিল, কিন্তু হাওয়া থাকার জন্য বাপরে বাপ কি সাংঘাতিক ঠান্ডা লাগছিল। তাশখান্দে এটা কখনোই হয়নি। এই হচ্ছে আমাদের হোটেল, যার নাম হচ্ছে চোর মিনার। মানে চোর নয়, 4 মিনার হবে। এখানে 4টাকে সবাই বলে চোর। হ্যাঁ, নামেই ফার্স্টে ধাক্কা ভাই। হ্যাঁ, করলি চোর মিনার। না, এটা এক এক দেশের এক এক রকমের উচ্চারণের ব্যাপার। 4 মিনার মানে যা, চোর মিনার মানেও তাই। আচ্ছা, গাড়ি ভাড়া পড়লো স্টেশন থেকে এখানে একটু বেশি মনে হচ্ছে আমাদের তাশখান্দের থেকে, 23,000 সোম। তবুও আমাদের দেশের তুলনায় অনেক কম। আসলে এখানে তেলের দাম খুবই কম, 1 লিটার বোধহয় 35 টাকা আমাদের টাকায়। হ্যালো, এই হচ্ছে ডাইনিং এরিয়া। নো, ইটস ওকে। নো, ইটস ওকে, ইটস ফাইন। উনি লাইট জ্বালিয়ে দিচ্ছেন, আমি ছবি তুলছি দেখে। আর এই হচ্ছে আমাদের রুমটা একবার দেখুন। ওয়াও, This room is 329 years old. 29 years old. 329. 329 years old. So we only reconstructed little by, but this design is very old. Okay. You can even feel this. This one also. We found Oh. this one from the historical Bhavun. place. We bought it. So this one also wood. All is the same. This is the carpet is also very old age, very old. I ছাদটা don't know দেখুন, the years, সিলিংটা but দেখুন, you know, সিলিংটা the দেখুন। We have here top. And your name?
My name is Bekruz. Bekruz. Okay, Bekruz. Nice to see you. Thank you for coming to our hotel. I work with Indian people in Qatar. So I know all your food. Chapati, something. I eat all the food. Okay, great. Rice with spicy. Okay. Very best. Okay. Thank you so I like much. it. My wife work together. Okay. It's low season. We work only two. In the high season, we have the staff. My wife every day will be happy to prepare the breakfast for you. Perfect. Thank you so much. দারুণ দারুণ সুন্দর রুম। আরেকবার দেখুন, 330 বছরের পুরনো রুমে আজকে আমরা দুদিনের জন্য থাকব বুখারাতে। এই ঘরের ভাড়াটা কত পড়েছে বলে দিচ্ছি। দুদিনের জন্য booking.com-এ দেখাচ্ছিল $30, তারপর ওখানে লেখা ছিল সাম ট্যাক্সেস মেবি লেভিড, এরকম কিছু একটা লেখা ছিল। তো এখানে এসে যেটা ফাইনাল দাঁড়ালো সেটা হচ্ছে $42, $12 মানে $6 করে ট্যাক্স পড়লো পার ডে। তো টোটাল $42, এটা বলতে 3500 টাকার মতো দুদিনের জন্য, মানে একদিনে 1800 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট। একদম ঠিকঠাক, কোনো অসুবিধাই নেই। 330 বছরের ঘরে থাকছে। হ্যাঁ, সেটাই বলছি, এটাই ভাবতেই পারছি না যে যাই হোক। 330 বছরের পুরনো ঘরে থাকবো। কাজগুলো আরেকবার দেখুন দেওয়ালের, কি সুন্দর। দেখ, এখানে একটা জিনিস ভালো, সেটা হচ্ছে ওই জঘন্য রুম হিটারটা নেই। এখানে এসি চলছে, এসি থ্রু দিয়েই যা হিটিং। রুম হিটারটা জঘন্য বললাম এই জন্য যে একটা সময় পরে না রুম হিটার খুব বাজেই লাগে, মানে কন্টিনিউয়াসলি রুম হিটার থাকলে পরে, রুম হিটারের মধ্যে থাকলে পরে বেশ অস্বস্তি হয় শরীরে, রাতে ঘুমের সময় বিশেষ করে। আমরা ওখানে দেখেছিলাম আলমাটিতে এবং তাসকান্দে, প্রত্যেক জায়গায় রুম হিটার ছিল, ঘুমাতে খুব অসুবিধে হতো। হয়তো ঠান্ডার সময় সেটা আরামদায়কই, কিন্তু একটা অসুবিধাজনকও বটে। এই হচ্ছে অ্যাটাচড টয়লেট। এই যে পৃথ্বীজিৎ ঢুকেছে, ছোট্ট টয়লেট, শাওয়ার জোন আলাদা, তাই তো? হ্যাঁ, এই পর্দা দেওয়া রয়েছে, ওর ভেতরে শাওয়ার জোন, সুন্দর বেসিন রয়েছে এবং যথারীতি পেপার, ছুঁচু কল নেই। হ্যাঁ, এটা কিছু করার নেই। আর জসমিন দেশে যদাচার। তোয়ালে দেওয়া হয়েছে। বিছানায় যেটা দিয়েছে সেটাকে বোধহয় আমরা বালাপোষ বলি, তাই না? হ্যাঁ, বালাপোষই এটা। এবং কাজটা দেখুন, হাতে সেলাই করা। এই যে সেলাইগুলো দেখছেন, এগুলো সবই, এই যে সেলাইগুলো দেখছেন, হাতে করা। চা কফির জন্য ইলেকট্রিক কেটলি দেওয়া আছে আর কাপ প্লেট। এখানে দেখুন একটা ছোট্ট ফ্রিজ রয়েছে, আর এদিকে একটা টেবিল এবং দুটো চেয়ার দেওয়া আছে, ওই একটা আর এদিকে একটা। আচ্ছা, প্রথমে আমি বললাম হিটার নেই, কিন্তু আলটিমেটলি হিটার আছে। এই হিটারটা না খুব মানে কষ্টকর একটা সময় গিয়ে, হয়তো আরামদায়ক যারা শীতে কন্টিনিউয়াস থাকেন তাদের জন্য, কিন্তু কোথাও আমাদের একটা সাংঘাতিক অস্বস্তি হয়েছে। এখন খেতে যাব, তারপর একটু রেস্ট নেব, বিকেলবেলা বেরোবো। এখানে দারুণ সুন্দর মার্কেট রয়েছে, লোকাল মার্কেট, এবং আরও অনেক কিছু রয়েছে যেটা বললাম স্টেশনে নেবে, যে মেডিয়াভেল হিস্ট্রি, কালচার, তার আর্কিটেকচার, অনেক কিছু রয়েছে এখানে। সে সব কিছু থাকবে এর পরের পর্বে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সকলে, আর প্লিজ কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আমাদের এই কাজাখস্তান আর উজবেকিস্তান সিরিজের ভিডিওগুলো। আপনারা যদি ভালো লাগে ভিডিওগুলো, প্লিজ একটু শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে, লাইক বাটনটা ক্লিক করে দেবেন। আপনারা যদি এগুলো একটু করেন তাহলে একটা বিরাট সাপোর্ট হয়, তাই তো পৃথ্বীজিৎ? একদমই তাই। আর যেটা আমি সব শেষে বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। শুভ দুপুর। ভালো থাকবেন সকলে, আবার দেখা হচ্ছে। বুখারার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।